আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা যেটা শিখছিলাম যে Z1 আর Z2 গুণ করে যে মডুলাস বের করা যায়, Z1 এর মডুলাস বের করে Z2 মডুলাস বের করে তারপর গুণ করলে কি তাড়াতাড়ি প্রমাণ দেখানো হয়েছিল। ঠিক বলছি? এখন ভাগের ক্ষেত্রে ওই ফর্মুলা কি প্রযোজ্য হয়। তো আমরা Z1 ডিভাইড বাই Z2 যদি লিখি, A প্লাস IB ডিভাইড বাই C প্লাস ID, কি করতে হবে? নিচে যেটা থাকবে এটার অনুবন্ধী দিয়ে গুণ করতে হবে। কারণ আমরা যদি এই Z1 ডিভাইড বাই Z2 এইটার মডুলাস যদি বের করতে চাই, কি লাগবে? বাস্তব অংশ লাগবে, তারপরে জটিল অংশ লাগবে। তো সেই জন্য ভগ্নাংশ যখন থাকবে তখন এটাকে কি করতে হবে? A প্লাস IB আকারে প্রকাশ করতে হবে। তখন নিয়ম হচ্ছে নিচে যেটা থাকবে এদের অনুবন্ধী দিয়ে গুণ করতে হবে। গুণ করলে হবে কত? AC মাইনাস হচ্ছে I ইন্টু AD প্লাস হচ্ছে I ইন্টু BC মাইনাস হচ্ছে I স্কয়ার BD। নিচে কত হবে? C স্কয়ার মাইনাস হচ্ছে I স্কয়ার D স্কয়ার। এখানে উপরে যেটা হবে AC প্লাস হচ্ছে BD হবে, এটা বাস্তব অংশ। আর বাকি হচ্ছে হলো যে I ইন্টু BC মাইনাস হচ্ছে AD হবে। নিচে কত? C স্কয়ার প্লাস হচ্ছে কি D স্কয়ার। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা A প্লাস IB আকারে প্রকাশ করতে চাই, A প্লাস IB মানে প্রথমে বাস্তব অংশ, AC প্লাস BD ডিভাইড বাই হচ্ছে C স্কয়ার প্লাস D স্কয়ার, আর বাকি পরে হচ্ছে I ইন্টু BC মাইনাস হচ্ছে AD ডিভাইড বাই কি C স্কয়ার প্লাস হচ্ছে D স্কয়ার। তাহলে এখন এই আমাদের হচ্ছে হলো মডুলাস বের করার মতো কি ফরম্যাটে আসছে। মডুলাস মানে হচ্ছে বাস্তব অংশ স্কয়ার, AC প্লাস হচ্ছে BD ডিভাইড বাই C স্কয়ার প্লাস হচ্ছে D স্কয়ার হোল স্কয়ার প্লাস হচ্ছে কি BC মাইনাস হচ্ছে AD ডিভাইড বাই হচ্ছে C স্কয়ার প্লাস হচ্ছে কি D স্কয়ার হোল স্কয়ার, তারপরে হচ্ছে হলো কি রুট। তাহলে এখানে একটু শর্টকাটে যদি আমরা করি, লসাগু হবে C স্কয়ার প্লাস D স্কয়ার হোল স্কয়ার হবে। আর এখানে হচ্ছে AC প্লাস হচ্ছে কি BD হোল স্কয়ার প্লাস হচ্ছে BC মাইনাস হচ্ছে AD হোল স্কয়ার। AC প্লাস BD হোল স্কয়ার মানে কি A স্কয়ার C স্কয়ার প্লাস হচ্ছে B স্কয়ার D স্কয়ার প্লাস হচ্ছে 2ABCD, B স্কয়ার C স্কয়ার প্লাস হচ্ছে A স্কয়ার D স্কয়ার মাইনাস হচ্ছে কি 2ABCD। শেষ লেখা। তাহলে
এখানে হচ্ছে হলো যে কাটাকাটি যাবে, 2abcd কাটাকাটি যাবে, তারপরে যদি a স্কয়ার কমন নেওয়া হয়, a স্কয়ার c স্কয়ার a স্কয়ার আর কোথায় আছে, a স্কয়ার d স্কয়ার, আর b স্কয়ার c স্কয়ার, তারপরে b স্কয়ার d স্কয়ার, নিচে হচ্ছে c স্কয়ার প্লাস d স্কয়ার হোল স্কয়ার। এখন প্রথমে উপরে আমরা a স্কয়ার যদি কমন নিই কি হবে, c স্কয়ার প্লাস হচ্ছে d স্কয়ার হবে, পরে b স্কয়ার কমন গেলে c স্কয়ার প্লাস d স্কয়ার হবে। c স্কয়ার প্লাস d স্কয়ার কাটাকাটি যায় না, একটা কাটাকাটি যায়, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইডেড বাই c স্কয়ার প্লাস d স্কয়ার। উপরেরটা হচ্ছে কি রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার, আর নিচে যদি রুট দিয়ে দিই তাহলে হবে কি রুট ওভার কি c স্কয়ার প্লাস d স্কয়ার। তো এখন এটা এই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার মানে কি, হ্যাঁ z1 এর মডুলাস কি না, z1 এর মডুলাস কত, আর এর নিচেরটা কি, তাহলে কি প্রমাণ করলাম এত কাহিনী করে, এই যে z1 ডিভাইড বাই z2 এর মডুলাস যা হবে, z1 এর মডুলাস বের করে z2 এর মডুলাস বের করে তারপর ভাগ করলে হবে, আগে ভাগ করে তারপর মডুলাস, আর হচ্ছে কি ভাগ মডুলাস বের করে তারপর ভাগ করা, দুইটা কি জিনিস, সেম জিনিস। এখন এই যে ফর্মুলা কি কাজে লাগে, যেমন 68 নাম্বার যেটা আছে, z দেওয়া আছে x প্লাস কত i y, তো আমাদেরকে দেখাতে বলছে যে z বার ডিভাইড বাই z এর যে মডুলাস এটা হচ্ছে কি 1, z যদি হয় x প্লাস i y তাহলে z বার কত হবে, x মাইনাস হচ্ছে i y, তাহলে x মাইনাস i y ডিভাইড বাই হচ্ছে x প্লাস কি i y। আর এটা যদি আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি, লেফট হ্যান্ড সাইড পরের লাইন হচ্ছে এটা। এখন এটা যদি মডুলাস বের করতে যাই তাহলে তো এটা কি করতে হবে, নিচে যেটা আছে ওর মধ্যে দিয়ে গুণ করতে হবে, গুণ করে বাস্তব অংশ আলাদা করতে হবে, কাল্পনিক অংশকে আলাদা করে তারপরে আবার একটু আগে যে ক্যালকুলেশন করা হচ্ছে ওই ক্যালকুলেশন করতে হবে। বাট যেহেতু আমরা গাছ লাগাইছি, গাছের ফল ধরছে, তো সেই গাছ আমরা নিজে ফলকে নিজেরাও খাবো, আরেকজনকেও কি দিব। তার মানে এই না পরীক্ষা হলে কিন্তু দেখো কি গুণের কাজ না মানে মানে দেখানো গুণের কাজ, দেখো গুণের কাজ, তো ওইখানে সওয়াব কামানোর দরকার নাই, ওই সওয়াব কামানোটা গুণে হবে। ঠিক আছে, পরীক্ষা দুইটা হয়, আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হয়। তো যাই হোক, তো এইখানে দেখেন আমরা যে এই বেসিকটা এখন কাজে লাগাবো, এই বেসিকটা কাজে লাগাইলে অনেক সহজ হয়ে যাবে, অনেক। আপনারা একটু আগে ক্যালকুলেশন দেখছেন যে যেটাতে আসলে কিন্তু অনেক লেন্দি হয়, যেটা আর আবার তার উপর আবার কি অজানা রাশি। তো এখানে জাস্ট ফর্মুলা লিখে দিব, যেহেতু কি এটা লিখে দিব z1 বাই z2 এর কি মডুলাস যা হবে, z1 এর মডুলাস ডিভাইড বাই কি z2 এর মডুলাস তা। এই কনসেপ্ট ইউজ করলে উপরে যেটা আছে এটার মডুলাস কত, রুট ওভার x স্কয়ার প্লাস হচ্ছে কি ওয়াই স্কয়ার না মাইনাস ওয়াই স্কয়ার, আই এর সহগ কত মাইনাস ওয়াই না, আর নিচে হচ্ছে রুট ওভার কি এক্স স্কয়ার প্লাস আই স্কয়ার। মডুলাস মানে হচ্ছে বাস্তব অংশ স্কয়ার প্লাস হচ্ছে আই ইনটু কি আই এর সহগ যেটা থাকে, প্লাস হচ্ছে যে আই এর যে সহগ ওটা স্কয়ার, তো আই এর সহগ কিন্তু মাইনাস ওয়ান, তো মাইনাস হোক স্কয়ার করলে কিন্তু কি হয়ে যাবে, স্কয়ার করলে কিন্তু প্লাসই হয়ে যাবে।
এখন এই ফর্মুলা করাতে কিন্তু আমরা অতি সহজেই কি এটা সমাধান করে ফেললাম। ম্যাক্সিমাম 2 মার্কস। এরপরে কোশ্চেন নাম্বার 70 যেটা দেওয়া আছে, এটা একাধিক নিয়মে করা যায়। তো সবগুলো নিয়মে আসলে বড়, বাট এটা পরীক্ষায় এটা 2 মার্কের জন্য আসছে। তাহলে প্রমাণ করতে বলছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল টু পি স্কয়ার প্লাস কি স্কয়ার ডিভাইড বাই আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার। তো অন্য সকল নিয়মে কিন্তু মোটামুটি বেশ ভালো 4 মার্কের মতো ক্যালকুলেশন। আমরা যদি এই শুধুমাত্র হচ্ছে এই মডুলাসের কনসেপ্ট ইউজ করলে 2 মার্কের মতো মনে হবে। প্রথমে রুটটা উঠাইতে হবে, রুটটা উঠাইলে কত হবে? এখানে হবে x প্লাস i হোল ওয়াই হোল স্কয়ার, এখানে পাশে কত হবে? p প্লাস i কিউ ডিভাইডেড বাই কি। এরপর এখানে x স্কয়ার প্লাস হচ্ছে কি y স্কয়ার প্লাস হচ্ছে কি i ইনটু কি 2xy, ঠিক আছে লেখা। আর এখানে হচ্ছে p প্লাস i কিউ ডিভাইডেড বাই হচ্ছে r প্লাস i x। কত আসে এখানে? x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস i ইনটু কি 2xy। এরপরে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কি এই উভয় পক্ষে মডুলাস নিব। তো মডুলাস যদি নিই তাহলে এটার মডুলাস কি হবে? বাস্তব অংশ স্কয়ার প্লাস হচ্ছে কি কাল্পনিক অংশের আই বাদ দিয়ে বাকিটা স্কয়ার, এরপর হচ্ছে হলো কি রুট। আর আগে এটা বেসিক অ্যাপ্লাই করতে হবে, যে ভাগ থাকলে কি হয়, ভাগ আর গুণ থাকলে আলাদা করে কি লেখা যায়, মডুলাস লেখা যায়। তো এখানে পাশে সূত্রটা লিখে দিব, যে সূত্র লিখে দিব। লেখার পর এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার হোল স্কয়ার প্লাস এখানে কত হয় 4x স্কয়ার ওয়াই স্কয়ার রুট। আর ডান পাশে কত? উপরটার মডুলাস হচ্ছে রুট ওভার কি পি স্কয়ার প্লাস কি স্কয়ার, নিচে হচ্ছে রুট ওভার কি আর স্কয়ার প্লাস এস স্কয়ার, ঠিক না? এখানে দেখেন a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab না, তাহলে সূত্র কি a প্লাস বি হোল কি স্কয়ার। আর রুটটা যদি উঠাই দিই ওই পক্ষে বড় করি, এখানে পি স্কয়ার প্লাস কি স্কয়ার আর স্কয়ার প্লাস এস স্কয়ার শেষ পাওয়া। এটাই সবচেয়ে ছোট নিয়ম। শেষ লেখা? না, যোগ বিয়োগে লেখা যাবে না, শুধু গুণ আর ভাগের ক্ষেত্রে।
শেষ লেখা। আচ্ছা, এবার হচ্ছে আমরা শিখবো হচ্ছে কি করা, কি শিখতে স্যার আপনারা? আপনারা কি শিখবেন এটা নিয়ে আপনাদের এখন কোনো আর্গুমেন্ট করা যাবে না, কারণ এখন শিখবেন হচ্ছে কি আর্গুমেন্ট। আর্গুমেন্ট হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতিক সরলরেখায় যেটা করে আসছেন ওটার সাথে যথেষ্ট মিল আছে। আমরা বলছিলাম যে একটা জটিল সংখ্যা যদি হয় x প্লাস আই ওয়াই, তাহলে আমরা কি করবো, x বরাবর যাবো x অক্ষ বরাবর, আর y বরাবর যাবো কি, তাহলে মূল বিন্দুর সাপেক্ষে এই যোগ করলে যে মানটা আসবে এই মানটা হচ্ছে কি মডুলাস, এই মানটা কি মডুলাস। আর হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীতে এই যে x অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করবে এটা হচ্ছে এই কোণটা হচ্ছে কি, এই কোণটাকেই বলা হচ্ছে আর্গুমেন্ট। কি বলা হয়, জটিল সংখ্যা এই কোণটাকে বলা হয় কি আর্গুমেন্ট। তাহলে আর্গুমেন্ট বের করবেন কিভাবে, tan থিটা ইকুয়াল টু কি y বাই x, তাহলে থিটার মান কত, tan ইনভার্স হচ্ছে y বাই x। এটা তবে এটা সবসময় হবে না, এটা আসলে যে আপনারা সরল লেখা যেভাবে করে আসছেন, আপনার যদি হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে থাকে -4 প্লাস হচ্ছে 4i এরকম যদি হয়, -4 প্লাস 4 এই যে এটা, তখন তো আর্গুমেন্ট হচ্ছে যে এই কোনটা না। তাহলে আমরা আগে যেভাবে করে আসছি সেই সেম কনসেপ্ট গুলো ইউজ করব। প্রথম চতুর্ভাগে থাকলে কি থিটা, দ্বিতীয় চতুর্ভাগে থাকলে কি পাই মাইনাস থিটা, 3 নম্বরে থাকলে কি পাই প্লাস থিটা, 4 নম্বরে থাকলে কি 2 পাই মাইনাস থিটা। ঠিক আছে, এটা হচ্ছে হলো যে মানে এইভাবে হিসাব করার ক্ষেত্রে বলা হয় সেকেন্ডারি অথবা গৌণ আর্গুমেন্ট। সেকেন্ডারি অথবা কি গৌণ আর্গুমেন্ট। তবে এখন মুখ্যটা কি, মুখ্যটা ইম্পর্টেন্ট বেশি, মুখ্য আর্গুমেন্ট। মুখ্য আর্গুমেন্ট কি হবে, এইখানে তো হচ্ছে হলো থিটা, এখানে কত পাই মাইনাস থিটা, এটা কি হবে, এটা হবে মাইনাস পাই প্লাস থিটা, আর এই চতুর্ভাগ কি হবে, এটা হবে মাইনাস থিটা। ঠিক আছে, এটা হচ্ছে মুখ্য আর্গুমেন্ট, আর এটা হচ্ছে কি সেকেন্ডারি বা গৌণ আর্গুমেন্ট। এখন এই মুখ্য আর্গুমেন্টের কনসেপ্ট হচ্ছে যে এরকম, যে এখানে যে থিটার যে ভ্যালুটা হবে, থিটার ভ্যালু হচ্ছে এই মুখ্য আর্গুমেন্ট হবে হচ্ছে মাইনাস পাই থেকে বড় হবে, আর হচ্ছে হলো যে প্লাস পাই এর সমান অথবা ছোট হবে। এক্স হচ্ছে মুখ্য আর্গুমেন্ট। এখন যখন আমরা থার্ড কোয়াড্রেন্টে চলে আসবো, থার্ড কোয়াড্রেন্টে যখন চলে আসবো তখন তো পাই প্লাস দিতে হবে, বাট শর্ত দিয়ে দিচ্ছে। শর্ত হচ্ছে কি, শর্ত হচ্ছে যে পাই থেকে বেশি হতে পারবে না। তাহলে যখন আমরা থার্ড কোয়াড্রেন্টে আসবো, থার্ড কোয়াড্রেন্টে আমরা এইভাবে অ্যান্টি ক্লকওয়াইজে আসতে পারি। ঠিক আছে, কিন্তু শর্ত দিয়ে দিচ্ছে মুখ্য আর্গুমেন্ট কি বাইরে যেতে হবে, এই জন্য কি করতে হবে, এটাকে ক্লকওয়াইজ আসতে হবে। কি আসতে হবে, ক্লকওয়াইজ এই যে একটু আসতে হবে। মানে অর্থাৎ তখন আপনার এখানে মুখ্য আর্গুমেন্টের কনসেপ্ট হচ্ছে শর্টকাট রাস্তা। কি রাস্তা, শর্টকাট রাস্তা কোন দিকে, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ। আপনি যখন প্রথম চতুর্ভাগে থাকবেন তখন এটাই শর্টকাট, যখন দ্বিতীয় চতুর্ভাগে থাকবেন তখন এটাই কি শর্টকাট, তৃতীয় চতুর্ভাগে থাকলে কি তখন হয়ে যায় কি, তখন হচ্ছে হলো যে এটা এইদিকে শর্টকাট হয়ে যায়। আপনার 180 হচ্ছে কি ট্রানজিশন, এইদিকেও সমান এইদিকেও সমান, যে কোনো একদিকে ধরতে হবে। ওরা কোন দিকে ধরছে, পজিটিভটাকে ধরছে, এই জন্য এখানে কিন্তু আর ইকুয়াল হয় না, এখানে কিন্তু মাইনাস পাই ইকুয়াল হয়। ইকুয়াল কেন হয় বুঝছি তো, কারণ প্লাস পাই যে এখানে মাইনাস পাইও কি এখানে, দুইটা তো একসাথে নেওয়া যাবে না, যে কোনো একটাকে দিতে হবে। তো ওরা ডিফাইন করে দিয়েছে কোনটা প্লাস পাই হবে। তাহলে মুখ্য আর্গুমেন্টের মানটা কি 180 থেকে বড় সমান হবে অথবা তার থেকে ছোট হবে, আর মাইনাসের দিক দিয়ে মাইনাস 180 থেকে কি বড় হবে। এটা হচ্ছে মুখ্য আর্গুমেন্টের কনসেপ্ট। আর আর এটা যেটা আছে গৌণ আর্গুমেন্ট, যেটা আছে যে যে এটা হচ্ছে হলো ইচ্ছা মানে এখানে থিটা, এখানে পাই পাই প্লাস মাইনাস থিটা, এখানে থিটা, ইচ্ছা মতো ঘুরেন, কোনো সমস্যা নেই। সব অ্যান্টি ক্লকওয়াইজ, সব কি অ্যান্টি ক্লকওয়াইজ হিসাব করা হচ্ছে। আর এখানে যেটা করা হচ্ছে যখন অ্যাঙ্গেলটা মানে বেশি হয়ে যাচ্ছে তখন শর্টকাট রাস্তা অবলম্বন করা হচ্ছে। তাহলে আপনি যখন এখানে আসবেন, এখান থেকে এখানে আসবেন, তাহলে কি ক্লকওয়াইজ আসলেন না, এই জন্য এই কোণটা কি মাইনাস। যখন এখানে আসবেন তখন এটা ক্লকওয়াইজ মাইনাস। তো
এই থিটা যেটা হিসাব করা হয় যে আমরা যে এখানে আর্গুমেন্ট বলতেছি, খেয়াল রাখতে হবে এই থিটাটা হচ্ছে হলো tan ইনভার্স হচ্ছে ওয়াই বাই এক্স এর পরম মান, মানে এটা পরম মান নিয়ে কাজ করতে হবে। তারপর তো এখানে যা লেখা হয়েছে যে সেটা একটু লেখেন, যে সমস্ত কথাগুলা ইম্পর্টেন্ট মনে হয়, বেসিক মনে হয়, সেগুলো রেকর্ড দেখে দেখে আবার শুনবেন। ঠিক আছে, তাহলে কনসেপ্ট আরো ক্লিয়ার হবে। হ্যাঁ, না পরম মান মানে এখানে যে উভয় ক্ষেত্রেই হচ্ছে হলো মুখ্য হোক গৌণ হোক, এই থিটা হচ্ছে হলো tan ইনভার্স ওয়াই বাই এক্স। দুটো বিষয়, একটা হচ্ছে হলো আর্গুমেন্ট আর একটা থিটা, দুটোর মধ্যে একটু পার্থক্য আছে। যদি আমরা এখানে থিটাটাকে আর্গুমেন্ট বলতেছি, ঠিক আছে, পার্থক্য আছে, কি পার্থক্য আসতেছে এটা একটু পরে দেখাচ্ছি বিস্তারিত। হুম। হ্যাঁ বলে দিতে পারে, তবে কিছু না বললে আমরা মুখ্যটাই বের করবো। কি বের করবো? মুখ্য। শেষ লেখেন। যেমন আমরা যদি একটা জেড ধরলাম হচ্ছে 3 প্লাস হচ্ছে √3i, এরকম একটা ধরলাম। মডুলাস নিয়ে কোনো সমস্যা নেই, মডুলাস আমরা অলরেডি করে বের করে ফেলছি। তো আমাদের হচ্ছে থিটা যখন হবে, থিটাটা হচ্ছে এটা কোন চতুর্ভাগে আছে? প্রথম চতুর্ভাগে। আমাদের প্রথম চতুর্ভাগে হচ্ছে tan ইনভার্স কি মুখ্য যা গুণ কি প্রথম চতুর্ভাগ এবং দ্বিতীয় চতুর্ভাগে মুখ্য কোণ দুইটাই কিন্তু সমান, কারণ এটা তো শর্টকাট, তাই না? বুঝছেন? বাট থার্ড আর ফোর্থে গিয়ে কি চেঞ্জটা হয়। তো এখন প্রথম চতুর্ভাগে আছে, তাহলে এটা হবে, প্রথম চতুর্ভাগে থাকলে পরম মান না দিলেও হয়। তো এখানে ওয়াই এর মান হচ্ছে কি √3 আর এক্স এর মান কি 3। কত আসে, এটা ইনভার্স কত আসে? 1/√3, তাই না? তার মানে কি পাই বাই কত? পাই/6 বা 30 ডিগ্রি। 3 প্লাস হচ্ছে √3, তো 1 2 3 আর এটা হচ্ছে 1.7, এই যে এরকম হবে। তো এই যে অ্যাঙ্গেলটা আছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি। এবার যদি আমরা জেড ধরি হচ্ছে -3 প্লাস হচ্ছে √3i, আর হচ্ছে হলো যে আবার জেড ধরলাম হচ্ছে, আরেকটা জেড ধরলাম হচ্ছে 3 মাইনাস হচ্ছে √3i। দেখেন প্রথমে সূত্র কিন্তু বলা হয়েছে কি, যে যে প্রথমে সূত্র হচ্ছে আর্গুমেন্টের সূত্র কি, এটা ইনভার্স হচ্ছে ওয়াই বাই কি এক্স। তো এখন যদি আমরা এই দুইটার জন্য এই সূত্রে ব্যবহার করি, কি কোনো সমস্যা হবে? দেখেন এটা ইনভার্স হচ্ছে ওয়াই হচ্ছে কি √3 ডিভাইড বাই হচ্ছে -3। তো এটা কি আসবে মাইনাস, এটা হচ্ছে মাইনাস কত আসবে পাই/6। আর সেকেন্ড যেটা আছে এটার জন্য কত আসবে -পাই/6। কিন্তু ক্যালকুলেটরে কিন্তু আপনার tan ইনভার্স -1/√3 দিলে কিন্তু -3 ডিগ্রি। কিন্তু আসলে কিন্তু ঠিক না, ঠিক না কেন? যেমন এই যে প্রথমটা যেটা আছে, দেখেন প্রথমটা কোথায় আছে, যে মানে মাইনাস তারপরে হচ্ছে প্লাস, তার মানে এটার কোনটা তো আসলে এটা হবে, তাই না? কিন্তু ক্যালকুলেটর আপনাকে বলতেছে যে এখানে -3 ডিগ্রি, তার মানে ভুল। এটা কি ভুল?
তারপর এই কোণটা লাগবে, তা আপনি যেটা করবেন দেখেন, এটা হচ্ছে যে -3, এটা হচ্ছে কি +√3, আপনার লাগবে এই কোণটা লাগবে। আপনি এই আমরা যে এখানে থিটা বের করতেছি, যে থিটাটা বের করতেছি, থিটাটা আসলে এই কোণটা, এই কোণটা বের করতেছি। এই জন্য এই কোণটাই হচ্ছে হলো কি tan ইনভার্স হচ্ছে কি y/x এর পরম মান। এখানে হচ্ছে কোণটা, কোনটা? না, আপনি যখন হচ্ছে যে ক্যালকুলেটর করবেন, প্রথমে হচ্ছে যে প্রথমে অসুবিধাটা বোঝেন যে অসুবিধা কোথায়। এই যে প্রথমে যে জটিল সংখ্যা যেটা আছে, এটা যদি আঁকেন দ্বিতীয় চতুর্ভাগে, তারপর ক্যালকুলেটরে কত আসবে? -30 ডিগ্রি। এটা যদি ইনভার্স করেন, ফর্মুলা করেন, তাও কত আসবে? -30 ডিগ্রি। আসলে কি দুইটা সেম? এটা কোন কোয়াড্রেন্টে আসে? 3, এই যে 3, তারপর হচ্ছে 1 2 3, তারপর হচ্ছে কি এটা কিন্তু ফোর্থ কোয়াড্রেন্টে আসতেছে। তো এটার জন্য আপনার ক্যাল ঠিক আছে, কিন্তু এটার জন্য ঠিক নেই। তো এই সার্বিক অসুবিধা দূর করার জন্য আমরা হচ্ছে কি করব? আমরা হচ্ছে এই কনসেপ্টটা মনে রাখবো যে এটা হচ্ছে হলো প্রথম চতুর্ভাগে কি থিটা, তারপরটা কি পাই মাইনাস থিটা, এটা কি মাইনাস পাই প্লাস থিটা, তারপর হচ্ছে এটা হচ্ছে কি মাইনাস থিটা। এটা আমরা মুখ্যটা হিসাব করতেছি। চিত্রগুলো আঁকা নামে আপনি বুঝবেন তো, আপনি প্রথমে তো বুঝবেন। এই যে ফর্মুলা এটা মনে রাখছেন না, এই যে এটা তো আপনার মাথায় থাকবে। দ্বিতীয় তৃতীয় চতুর্ভাগে কি পাই মাইনাস থিটা। এখন থিটা কি ছবি আঁকে দেখতে পারেন, ছবি আঁকার দরকার নাই। থিটাকে আমরা যদি সবসময় পরম মান দিয়ে লিখি, তাহলে আর ঝামেলাটা হবে না। আমাদের হচ্ছে হলো দ্বিতীয় চতুর্ভাগে আছে, এটা কোন চতুর্ভাগ? দ্বিতীয় চতুর্ভাগে। তাহলে আর্গুমেন্ট কত হবে? মানে যেটা মুখ্য আর্গুমেন্ট, দ্বিতীয় চতুর্ভাগে থাকলে মুখ্য কোনো দুইটাই সেম, তাই না? তাহলে কত? পাই মাইনাস কি tan ইনভার্স y/x এর পরম মান, এই দুইটা। তাহলে হচ্ছে এখানে পাই আসতেছে, tan ইনভার্স কত আসবে বলেন? y হচ্ছে √3, এটা হচ্ছে মাইনাস, পরম মান সবসময় কি হয়? পজিটিভ হবে। তার মানে পাই মাইনাস কি π/6 কত আসে এটা? 5π/6। এটা 150 ডিগ্রি। কত ডিগ্রি? দেখেন, আমরা যখন ডায়াগ্রাম আঁকবো, এই যে এরকম করে ডায়াগ্রাম আঁকবো, এটা হচ্ছে কি -3, এটা √3। তাহলে হচ্ছে এই শুধু এই কোণটা কত আসবে? ওর মান বাদ দিলে এই কোণটা 30 ডিগ্রি না? তাহলে আমাদের আর্গুমেন্ট তো একটু একটু কত 150 ডিগ্রি। তো ডায়াগ্রামে কি আমাদের চিন্তা করতে হবে না, আমরা জাস্ট মাথায় রাখতে হবে যে সেকেন্ড চতুর্ভাগে হচ্ছে হলো পাই মাইনাস থিটা, আর থিটা সবসময় নিব tan ইনভার্স y/x এর পরম মান। তাহলে আর ঝামেলা নাই। ক্লিয়ার না? ক্লিয়ার না? চিত্র আঁকা লাগবে না, বললাম আপনি দ্বিতীয় চতুর্ভাগে আছে, সূত্র পাই মাইনাস থিটা। দ্বিতীয় তৃতীয় চতুর্ভাগে কি পাই প্লাস থিটা অথবা মাইনাস পাই প্লাস থিটা। মাইনাস পাই প্লাস থিটা কেন? আপনি যখন এখানে আসবেন, এই যে থিটার পরম মান, এই যে এখানে আসলে আমরা তখন হবে কি, এই যে এই কোণটা থিটা না? আপনি তো একটু আসলেন, প্রথমে একটু আসলেন, একটু কত মাইনাস পাই, তারপর আবার একটু আসতে হবে না? প্রথমে 3 নম্বর চতুর্ভাগে আমরা মাইনাস পাই প্লাস থিটা দেই কেন আবার বলতেছি? আমরা এই যে এখান থেকে একটু আসলাম, কটুক আসলাম, মাইনাস পাই আসলাম। এটি যেহেতু ক্লক ওয়াইজ আসছে, এই জন্য মাইনাস। বাট জরুরি সংখ্যাটা কোথায় আছে? এই যে এখানে আছে। এখন জরুরি সংখ্যার যে গ্রাফ আঁকেন, গ্রাফে কি এই দিক দিয়ে আসেন নাকি প্রথমে এক্স অক্ষ বরাবর আসে? প্রথমে এক্স, তারপরে কি ওয়াই। তার মানে আপনার এই অ্যাঙ্গেলটা হচ্ছে কি থিটা। তাহলে আপনাকে কি করতে হবে? আবার এখানে গিয়ে আবার এইদিকে আসতে হবে। এইদিকে ক্লক ওয়াইজ না অ্যান্টি ক্লক ওয়াইজ? অ্যান্টি ক্লক ওয়াইজ। এই জন্য এ পাই প্লাস থিটা। এবার বুঝছি। আর 4 নাম্বার চতুর্ভাগ যখন হবে, তখন সিম্পলি আপনাকে কি থিটা কোণ আসলে আপনি হয়ে যাচ্ছে। এই যে দেখেন, এটা এক্স, এটা হচ্ছে মাইনাস ওয়াই, তখন হচ্ছে এই কোণে আসলে হয়ে যাচ্ছে, এটা হচ্ছে থিটা। ওই যে বিজোড় সমকোণ নেওয়া যাবে না তো। বিজোড় সমকোণ না, জোড় সমকোণ আমরা পড়ে আসছি না, এই যে এখানে। তাহলে তো দ্বিতীয় চতুর্ভাগে তো পাই/2 প্লাস থিটা নেওয়া যায়, তখন তো আবার ঝামেলা। তখন আবার থিটার সাথে মিলবে না। আপনি তখন ছবি আঁকতেছেন, দেখেন এক্স আর ওয়াই দিয়ে, এটা হচ্ছে এক্স, এটা ওয়াই। তা আপনি যদি পাই/2 প্লাস থিটা নেন, এটা থিটা হবে। এটা থিটা হলে যেটা হবে, এটা থিটা হলে এটা থিটা হবে, তখন আপনার সূত্রই চেঞ্জ হয়ে যাবে, তখন আবার y/x হবে। এজন্য বিজোড় সমকোণ নেওয়া যাবে না। বুঝতেছি কথাগুলা? লেখেন, এই দুইটা লেখেন তাহলে। এগুলো লেখার দরকার নেই, এগুলো ভুল। তাহলে এই পর এটা যেটা আছে, এটা কোন চতুর্ভাগে আছে? 4 নাম্বার। 4 নাম্বার হলে কি হয়? আর্গুমেন্ট কি হয়? মাইনাস থিটা। সো থিটা অলওয়েজ কি tan ইনভার্স y/x এর পরম মান। এই সূত্র ইউজ করলে আমাদের আর কোনো ঝামেলা হবে না। তাহলে কত হবে? মাইনাস tan ইনভার্স y, y কত? -√3।
এরপরে 3। সো মাইনাস টেন ইনভার্স 1 বাই কি রুট 3 মাইনাস কত 5/6 মাইনাস 30 ডিগ্রি। এটা হচ্ছে হলো কি মুখ্যটা। আর যদি আপনি সেকেন্ডারি বা গুণ ইউজ করেন তাহলে কি হবে? কোন চতুর্ভাগে আছে? তাহলে 2 পাই মাইনাস কি টেন ইনভার্স ওয়াই বাই এক্স এর পরমান 4 নাম্বার চতুর্ভাগ 2 পাই মাইনাস থিটা। সো 2 পাই আর এটা আসবে কত? ওই যে এটা পরমা এত করা হয়ে গেছে পাই বাই কত 6, তার মানে 11 পাই বাই 6 কত 11 পাই বাই 6। আপনি যদি শর্টকাট রাস্তা আসেন তাহলে 30 ডিগ্রি আসবেন 30 ডিগ্রি। আর যদি ঘুরে আসেন তাহলে কত হবে 330 ডিগ্রি। 11 ইন্টু 30 3 11 33 330 ডিগ্রি হয়। তো এখন আপনাকে যদি বলে দেয় মুখ্য তাহলে তো হচ্ছে -5 শর্টকাট রাস্তা অবলম্বন করতে হবে। আর কিছু না বললে মুখ্য কোনো একটা দিলে মানে হয় না, সমস্যা নাই, তবে মুখ্যটা প্রিপেয়ার করা উত্তম। সেমই তো, মানে যেটা -5/6 সেটা এই যে এটা কত 330 ডিগ্রি সেম না। তুমি যদি অ্যান্টি ক্লকওয়াইজ 330 ডিগ্রি যেখানে আসো -3 ডিগ্রি এটা কি একই জায়গায় আসবে না ভিন্ন জায়গায় আসবে? একই জায়গায় আসবে, অবশ্যই একই জায়গায় আসবে। খেয়াল রাখতে হবে যে এখানে যেটা আসছে এটা কোন চতুর্ভাগে? দ্বিতীয় চতুর্ভাগে। সো এটার মুখ্য গৌণ দুইটাই কি মুখ্য আর কি প্লাস কি গৌণ দুইটাই কিন্তু সেম। গৌণ মুখ্যটা হচ্ছে যে গৌণটা হচ্ছে কি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবো, ক্লকওয়াইজ আসতে পারবো না। আর মুখ্যটা হচ্ছে শর্টকাট রাস্তা, কি রাস্তা? শর্টকাট। শেষ লেখা। তাহলে এখন যদি আমরা তৃতীয় চতুর্ভাগে আসি, জেড যদি হচ্ছে -3 -√3 আসে, তো ডেফিনেটলি ওই যে প্রথম সূত্র করলে এখানেও কিন্তু ভুল হবে, যে টেন ইনভার্স হচ্ছে হলো ওয়াই বাই এক্স। কি ভুল হবে? মাইনাস মাইনাস তো প্লাস হয়ে যাবে তাই না? এটা আছে পাই/6, তো আসলে কি আর্গুমেন্ট পাই/6 না, কারণ এখানে হচ্ছে যে এটা এক্স হচ্ছে কি মাইনাস ওয়াই হচ্ছে কি মাইনাস এখানে আসতেছে। সো এটা হচ্ছে হলো আমরা যদি গুণ হিসাব করি এটা হবে কি পাই প্লাস থিটা, আর এটা যদি মুখ্য হিসাব করি তাহলে কি হবে এটা হবে -পাই প্লাস থিটা, যেখানে থিটা হচ্ছে এই ছোট কোণটা হচ্ছে থিটা। তো এই থিটার মান কত? থিটার মান হচ্ছে পরম মান কি টেন ইনভার্স কি টেন ইনভার্স ওয়াই বাই এক্স এর পরম মান। তো এইখানে গিয়ে মুখ্য আর গৌণ এখনো কি হবে চেঞ্জ হবে, কি চেঞ্জ হবে? তাহলে মুখ্য বের করলে কত হবে বলেন তো? এটার জন্য মুখ্য আর্গুমেন্ট সূত্র কি T2 পাই -পাই তারপর হচ্ছে প্লাস কে থিটা। সো -পাই থিটা আমরা সবসময় যে বেজাল মুক্ত করে ফেলছি এই যে এটা। সো -পাই প্লাস হচ্ছে এটা ইনভার্স হচ্ছে কি -√3 ডিভাইড বাই হচ্ছে হলো কি 3 -পাই প্লাস এটা ইনভার্স কি 1/√3 -পাই প্লাস হচ্ছে পাই/6 কত আসবে -5 পাই/6 -150 ডিগ্রি। আর যদি গৌণ আর্গুমেন্ট বের করি আমরা তখন হবে কত পাই প্লাস থিটা, যেহেতু তৃতীয় চতুর্ভাগে আছে। তো এটা করলে আসবে কত? থ্রিতে তো সেম আসবে, থ্রিতে হচ্ছে কি পাই/6, তার মানে কত 7 পাই/6। ঠিক আছে, দেখেন এই কোণটা বিষয়টা হচ্ছে যে এরকম এই কোণটা কত 30 ডিগ্রি। তো 30 ডিগ্রি যদি হয় এদিকে কত 180 আর 30 কত হয় 200 কত 10 ডিগ্রি। আর এদিকে আসলে কত হবে 360 থেকে 210 গেলে কত 150। তবে এটা মাইনাস হবে যেহেতু ক্লকওয়াইজ।
এই যে -5 পাই/6, 5/6 মানে 30, 5 30 150, -150। হিসাব মিলতেছে? হ্যাঁ, অ্যান্টি ক্লকওয়াইজই করতে হবে, ক্লকওয়াইজ যাওয়া যাবে না। আর মুখ্যটা হচ্ছে হলো কি, মুখ্যটার ওই যে লিমিট দিয়ে দিছে যে -পাই থেকে বড় হবে আর +পাই এর সমান অথবা কি ছোট হবে। দেখো এখানে ওই যে ম্যাথ গুলো আছে, এগুলো তো 72 এর, এগুলো তো এখন পারবা। হ্যাঁ, তবে যদি কোনো আননোন ভ্যালু থাকে, যেমন 7 নাম্বার যেটা আছে যে -4 -3i, ঠিক আছে? -4 কি -3i, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? না, এগুলো তো সিকিউতে আসে, 2 মার্কের জন্য আসে। তাহলে এটার কত হবে? আর্গুমেন্ট কত হবে? কোন পয়েন্টে আছে? -পাই প্লাস কি থিটা, কত হবে? tan ইনভার্স কি y/x এর পরম মান, মাইনাস tan ইনভার্স হচ্ছে y হচ্ছে -3, x হচ্ছে কি -4, -পাই প্লাস হচ্ছে tan ইনভার্স হচ্ছে 3/4, 72 এর 7 নাম্বার। তো যেগুলো হচ্ছে 10 বাই 3/4, আমাদের 10 এর যে মানগুলো আছে 0, 1/√3, 1√3 আর হচ্ছে কি আনডিফাইন্ড। তো যদি এরকম থাকে তখন আর দশমিকে নেওয়ার দরকার নেই, এভাবে আনসার রেখে দিব। এটা হচ্ছে মোর কাছে, আমরা যখন হচ্ছে প্রথম চতুর্ভাগে থাকলে ঝামেলা নাই, দ্বিতীয় চতুর্ভাগে যখন আসবো তখন আমরা এই যে এই থিতে হচ্ছে যে এই মানটা নিব, এই যে এটা। তো এটা যখন নিব, এটা হচ্ছে সাপোজ -3 আর এটা হচ্ছে হলো কি √3। আমাদের তো আসলে মাইনাসটা ইম্পর্টেন্ট, আমাদের কি দরকার? এই কোণটা দরকার, এই সূক্ষ্মকোণ। এই সূক্ষ্মকোণ আসার জন্য আমরা কি করব? পরম মান নিব, কি নিব? তাহলে মাইনাস থাকবে না, ওই যে তাহলে হচ্ছে √3/3 এটা নিব। এই কোণটা আসবে, তখন আমরা আমরা যদি হিসাব করি পাই মাইনাস থেকে হিসাব করি, তখন আর ঝামেলাটা কি হবে না। অর্থাৎ যখন প্রথম চতুর্ভাগে আছে তখন তো সমস্যা নাই, এখানে আছে। দ্বিতীয় চতুর্ভাগে যখন আছে যে এখানে, তখন আমরা এই কোণটাকে সূক্ষ্মকোণ ধরলাম। তাহলে এটা হচ্ছে পাই মাইনাস থিটা। যখন এখানে থাকবে এই কোণটা হচ্ছে থিটা, পুরোটা হচ্ছে কি পাই প্লাস থিটা অথবা -পাই প্লাস থিটা, ঠিক আছে? তো এই থিটা কোণগুলো সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ পাওয়ার জন্য কি করতে হবে? সবসময় পরম মান নিতে হবে। কি নিতে হবে? পরম মান। তো এখন এখানে এই আর্গুমেন্টেরও কিছু বৈশিষ্ট্য আছে। এই যেমন এই বৈশিষ্ট্য দিয়ে কিন্তু এখানে 4টা ম্যাথ ক্রিয়েটিভই আসছে। সেটা হচ্ছে যে কি জানি বলতেছিলাম, ভুলে গেছি। ও, এখানে একটা আছে যে পোলার আকারে প্রকাশ করা, এটা একটু বলে দিই। পোলার আকারটা আমরা যেটা করে আসি যে জেড এর মডুলাস যেটা আছে এটাই তো আসলে আর, তাই না? মানে এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x, y, এটা হচ্ছে x, এটা হচ্ছে y, z হচ্ছে কি x প্লাস কি i y। তাহলে আমরা যেটা জানি যে x বাই আর ইকুয়াল টু হচ্ছে কি
এই অ্যাঙ্গেলটা থিটা না, cos থিটা। তাহলে x ইকুয়াল টু হচ্ছে r cos থিটা, যেটা আমরা স্থানাঙ্ক জ্যামিতিতে করে আসছি। সেম ভাবে y বাই r কত, sin থিটা। তাহলে y এর ভ্যালু কত, r sin থিটা। তাহলে এই যে আমাদের হচ্ছে পোলার আকারে প্রকাশ করা, পোলার আকৃতি মানে কি, z, z ইকুয়াল টু হচ্ছে কি x প্লাস কি i y। হোয়াট ইজ x, r cos থিটা। হোয়াট ইজ y, r sin থিটা। তাহলে r কি কমন যায়, কমন গেলে কি হবে, cos থিটা প্লাস হচ্ছে i ইনটু কি sin থিটা। এই r হচ্ছে কি z এর মডুলাস, cos থিটা, এই থিটাটা হচ্ছে এখানে আর্গুমেন্ট। বুঝতে পারছি? সাপোজ এই যে আমরা এখান থেকে যদি একটা করি, যে এখানে হচ্ছে হলো যে 3 নাম্বার যেটা আছে, অথবা 1 নাম্বার যেটা আছে, 1 নাম্বার হচ্ছে যে -1 প্লাস হচ্ছে √3i। সো z এর মডুলাস r ইকুয়াল টু হচ্ছে z এর মডুলাস কত হবে, -1 স্কয়ার প্লাস হচ্ছে কি √3 স্কয়ার, কত হবে 1 প্লাস 3 কত হবে 2 আসবে, কত আসবে 2। তাহলে এটার জন্য তখন হবে 2 হবে cos থিটা। থিটা কত হবে, থিটা আর্গুমেন্ট, তো থিটা ইকুয়াল টু কত, মানে থিটা না লিখে আমরা আর্গুমেন্ট লিখবো। আর্গুমেন্ট, আর্গুমেন্ট কোন চতুর্ভাগ এটা, দ্বিতীয়, দ্বিতীয় চতুর্ভাগে কি হয়, পাই মাইনাস কি tan ইনভার্স y বাই x এর কি থিটা যদি লিখি তাহলে এইভাবে ডাইরেক্ট লিখতে হবে আর কি। tan ইনভার্স হচ্ছে যে y বাই x এর পরম মান। সো পাই মাইনাস এটা কত হবে, y বাই x এর পরম মান কত আসে, √3 ডিভাইড বাই -1, tan ইনভার্স √3। tan ইনভার্স √3 মানে কি 60 ডিগ্রি হয়, এটা হচ্ছে 2 পাই বাই 3। তাহলে এখানে হবে 2 পাই বাই 3 প্লাস হচ্ছে i ইনটু কি sin 2 পাই বাই 3। এইভাবে রেখে দিতে হবে, তোমরা আবার লাস্টে মান বসাই দিও না, মান বসাই দিলে ঘুরে ফিরে দেখবে যে আবার আগেরটা চলে আসছে, -1 প্লাস √3 চলে আসছে। এটাই পোলার আকৃতি, মানে আর cos থিটা আর হচ্ছে sin থিটার ফরম্যাটে থাকবে। z ইকুয়াল টু x প্লাস i y, r cos থিটা প্লাস হচ্ছে i ইনটু r sin থিটা, r কমন যাবে, সো cos থিটা প্লাস হচ্ছে i ইনটু কি sin থিটা। এইটা হচ্ছে পোলার আকৃতি, যেখানে r হচ্ছে কি z এর মডুলাস, কারণ r হচ্ছে √x স্কয়ার প্লাস y স্কয়ার, z এর মডুলাসও কি x স্কয়ার প্লাস y স্কয়ার। কথা বুঝতেছি? তো এখন আমরা এরকম হচ্ছে আননোন গুলো ধরে নিলাম। তাহলে প্রথমটার আর্গুমেন্ট কত হবে, আর্গুমেন্ট z1। কিছু না জানা থাকলে আমরা তো হচ্ছে সবসময় পজিটিভ মাইন্ডে থাকবো, তাই না? যেহেতু এখানে আমরা হচ্ছে যে আননোন গুলো ধরে নিছি ABCD, তাহলে সবগুলোর ক্ষেত্রে ধরে নিছি যেটা প্রথম চতুর্ভাগে আছে। তাহলে আর্গুমেন্ট কত হবে, এটা d বাই কি হবে c হবে। তো এখন আর্গুমেন্ট z1 প্লাস হচ্ছে আর্গুমেন্ট z2, এই দুটা যোগ করলাম,
যোগ করলে যেটা হবে আর্গুমেন্ট z1 মানে কি tan ইনভার্স হচ্ছে b বাই a আর পরেরটা হচ্ছে tan ইনভার্স কি d বাই c। এবার 7.1 এর বেসিক কাজে লাগাইছে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ফর্মুলা কি x প্লাস y ডিভাইড বাই হচ্ছে 1 মাইনাস কি xy। তাহলে যদি আমরা হর ও লবকে হরগুলো লসাগু দিয়ে গুণ করি প্রথমটা কত হবে গুণ করতে হবে কি দিয়ে এসি দিয়ে গুণ করলে a কাটা যাবে এটা হবে bc পরেরটা কি হবে পরেরটা হবে ad আর এখানে 1 না এসি মাইনাস কি হবে এসি মাইনাস কি হবে বিডি হবে ঠিক আছে। আচ্ছা এখন আমরা হচ্ছে z1 আর z2 গুণ করলাম গুণ করলে কি হবে a প্লাস আইবি তারপরে হচ্ছে c প্লাস কি আইডি এসি প্লাস হচ্ছে আই ইন্টু এডি প্লাস হচ্ছে আই ইন্টু বিসি প্লাস হচ্ছে আই স্কোয়ার ইন্টু বিডি এসি মাইনাস হচ্ছে বিডি তারপরে আই কমন গেলে কত হবে এডি প্লাস হচ্ছে বিসি। এবার এই z1 আর z2 এর গুণফলের আর্গুমেন্ট কত হবে আর্গুমেন্ট মানে কি tan ইনভার্স যে আই সহ কত ওয়াই হচ্ছে যেটা ডিভাইড বাই এক্স এক্স হচ্ছে বাস্তব অংশ ডিডি। এখন দেখো এইটা আর এটার মধ্যে কি পার্থক্য নাই তাহলে এটা হচ্ছে যে আর্গুমেন্টের বেসিক হচ্ছে লগারিদমের মতো কিসের মতো লগারিদম যেমন হচ্ছে হলো গুণ থাকলে যোগ হয় ভাগ থাকলে বিয়োগ হয় ওটা এরকম আর্গুমেন্ট z1 মানে এই যে এখানে ফর্মুলা এটা হচ্ছে আর্গুমেন্ট z1 আর z2 এর আর্গুমেন্ট ইকালটা হচ্ছে কি আর মানে প্রথমটা আর্গুমেন্ট প্লাস হচ্ছে কি সেকেন্ডটার কি আর্গুমেন্ট মডুলাসে কিন্তু কি ছিল মানে গুণ থাকলে গুণই ছিল আলাদা আলাদা ছিল তাই না মডুলাসের আর্গুমেন্টের পার্থক্য বুঝতেছি মডুলাসে মানে গুণ করে মডুলাস বের করা আর কি করা মডুলাস গুলো গুণ করা কি করা গুণই ছিল কিন্তু এখানে গুণ থেকে কি হয়ে গেছে প্লাস হয়ে গেছে লগারিদমের মতো মনে রাখবো লগ যেমন গুণ থাকলে যোগ হয় ভাগ থাকলে বিয়োগ হয় ওটা এরকম হবে ভাগ করলে বিয়োগ হবে হ্যাঁ তোমরা ওই যে ভাগফলটা আমাকে আগেরটা দেখে বলি তাহলে আর ভাগ কষ্ট করে ভাগ করতে হবে না। শেষ লেখা এবার দেখেন আপনারা পৃষ্ঠ উল্টাই করেন যে z1 z2 কে ভাগ করে কিন্তু একটা রেজাল্ট আসছিল তো সেটা কত আসছিল a প্লাস আইবি আকারটা পড়েন a প্লাস আইবি তাহলে আর আমার কষ্ট করা লাগবে না a প্লাস আইবি তারপরে c প্লাস আইবি এটা ক্যালকুলেশন করে ac প্লাস বিডি ডিভাইড বাই কি বি স্কয়ার প্লাস হচ্ছে ডিভাইড বাই
সি স্কয়ার প্লাস ডি স্কয়ার। তাহলে এইটার z1 আর z1 কে z2 দিয়ে ভাগ করে যেটা আসবে এটার আর্গুমেন্ট বের করলে কত হবে? ইনভার্স কত হবে? y বাই x। তো সি স্কয়ার প্লাস ডি স্কয়ার কিন্তু বাদ যাবে, তাই না? y বাই x করলে যে বিসি প্লাস এডি হবে। এবার এখানে এই ফর্মুলাকে যদি আমরা মাঝখানে মাইনাস দিয়ে দিই, তো মাইনাস দিলে কি পার্থক্য হবে? উপরে হবে মাইনাস, নিচে হবে কি প্লাস। তো এখন এটার মধ্যে কি পার্থক্য? কোনো পার্থক্য নাই। তার কারণে আর্গুমেন্ট z1 বাই z2 মানে হচ্ছে কি উপরটা লগারিদমে যেটা হয় উপরটা লগ ডিভাইড বাই কি নিচেরটা লগ, লগ তো লিখে ফেলতেছি। আচ্ছা, আর্গুমেন্ট কত? z2। এটা হচ্ছে ফর্মুলা। শেষ লেখা। তো এখানে লাস্টে কয়টা ম্যাথ আছে প্রমাণ টাইপের এরকম। 76 এ বলছে যে গুণেরটা দিছে, 77 এ ভাগেরটা দিছে, 75 এ দুইটাই দিয়ে দিছে, আর 74 এ বলছে একটা করেন, তবে একটা করার আগে কাজ আছে। আপনাকে প্রথমে কি করতে হবে? সমীকরণ থেকে জটিল মূলগুলো কি বের করে নিতে হবে। 77 নাম্বারে যদি দুইটা প্রমাণ দিয়ে দেখাই তাহলে কেমন হয়? z1 হচ্ছে কত? -1 মাইনাস হচ্ছে i√3, আর z2 হচ্ছে কি √3 মাইনাস হচ্ছে কি i। তাহলে আর্গুমেন্ট z1 কত হবে? কোন চতুর্ভাগে আছে? এই কথা বলো না। তৃতীয়টার সূত্র কি? মাইনাস হচ্ছে প্লাস হচ্ছে এটা ইনভার্স কি -√3 ডিভাইড বাই -1 এর কি পরম মান। সো মাইনাস ইনভার্স কি √3 মাইনাস পাই প্লাস হচ্ছে পাই/3। ঠিক আছে, তাহলে এখানে হবে কত? মাইনাস কি 2π/3। z2 কত হবে? কোন চতুর্ভাগে আছে? তাহলে কি মাইনাস এর, তাই তো? মাইনাস টা ইনভার্স -1 ডিভাইডেড বাই কি
root 3. So minus tan inverse 1 by root 3 minus pi by 6. Minus 2 pi by 3 minus হচ্ছে pi by 6. লসাগু করলে 6 minus 4 pi minus pi কত আসে? এবার z1 আর z2 যদি আমরা গুণ করি minus 1 minus root 3 plus I minus 3i, তাই না? লাস্টে হচ্ছে কি i স্কয়ার ইনটু root 3, বুঝেছেন? ঠিক আছে, বুঝলে বলিও। আর এটা হচ্ছে মাইনাস রুট 3, তো এটা হবে মাইনাস কি 2 root 3 minus 2i। তাহলে z1 আর z2 এর গুণ করার পর আর্গুমেন্ট কত হবে? হুম, আমি কি বললাম যে এটা দুইটাই দেখাবো, মানে যাতে করে আগেরটা করতে পারো আর কি। যদিও ভাগ করা লাগবে, তারপর দুইটাই দেখা যাচ্ছে আর কি। পরীক্ষা দিয়ে গুণটা তো আসতে পারবে না। তোমরাও ঠিক, আমিও ঠিক, ঠিক আছে। তো এখানে এটা কত কত নাম্বার? 3 নাম্বার। তাহলে কি মাইনাস পাই প্লাস হচ্ছে কি tan ইনভার্স মাইনাস 2 ডিভাইড বাই মাইনাস কি 2 root 3। বুঝতে পারছো না? মাইনাস পাই বাই 6 পাই বাই 6। এবার তো লিখছো নাকি? কি করতে বলছে যে আর্গুমেন্ট z1 বাই z2 ভাগ কর, তারপর আর্গুমেন্ট বের করতে বলছে। তো ভাগ করার জন্য আমরা কি করব, নিচে যেটা আছে এটার অনুমতি দিয়ে গুণ করব। গুণ করলে এখানে উপরে হচ্ছে কি মাইনাস রুট 3 মাইনাস 4i, এটা প্লাস রুট 3 হয়ে যাবে। আর নিচে হবে কি 3 প্লাস কত প্লাস 1 হয়ে যাবে। তাহলে কত আসবে? এটা রুট 3 কি মাইনাস 4i ডিভাইড বাই কত 4 মাইনাস i এর আর্গুমেন্ট কত? হুম, 1 হলো 5/2 হয়েছে। এবার লেখা হয়েছে। বাঙালি একটু ঘুরে দিলে আর পারে না। আচ্ছা, যেমন মনে করো তোমাদেরকে যখন স্থানাঙ্ক বসাইতে বলে 3,5, তোমরা কি করে বলো তো? 1 2 3 তারপরে 5, এখানে না? এখন যদি 0,5 দেয় তাহলে কি হবে? 0 তারপরে 5, তাই তো? তো এইখানে এই যে মাইনাস আই আছে, এটাকে লেখা যায় কি 0 প্লাস এই যে মাইনাস 1 ইনটু আই না? তাহলে এখন গ্রাফে বসালে কোথায় হবে? নিয়ে এখানে হবে। তো এখানে হলে কি হবে? 270, আমরা তো মুখ্য নিব, তাহলে মাইনাস পাই বাই 2 হবে। আবার বোকা দেখো, যে এখানে যদি গ্রাফে বসাবে, এটা এক্স হচ্ছে কত 0, ওয়াই কত, তাহলে এই যে এখানে, তাহলে এখানে তুমি যদি আসো এভাবে, যদি আসো 270, এভাবে আসলে কি -90, এভাবে যদি এখানে আসো -90, তার মানে তো মুখ্যটা নিব, মুখ্য নিলে কত হবে? তাহলে আর্গুমেন্ট z1 বাই z2 ইকুয়াল টু হচ্ছে কত কত হুম, এটা ডাইরেক্ট লিখতে পারো। 10 ইনভার্স হচ্ছে কত বলো? -1 বাই কি 0 ইকুয়াল টু হচ্ছে কি -π/2, শেষ।
যেগুলো বরাবর আছে, বরাবর যদি এখানে প্লাস আই হইতো তাহলে কোথায়, এখানে হইতো, তখন হয়তো কি প্লাস 5/2। এরপর আবার এমনও হতে পারে, দেখো, যেটা হচ্ছে, আচ্ছা এটা শেষ করে তারা বলতেছি, মুখে বলে দিচ্ছি।